আসসালামু আলাইকুম। বিশাল বড় একটা সামুদ্রিক পাইন মাছ শুটকি, এটা অর্ধেকটা নিয়েছিলাম আমি সেদিন ঢাকার থেকে ফেরার পথে। সৈয়দপুর থেকে এটা নিয়েছি। আমি ঢাকায় যেতে আসতেই কিন্তু সুযোগ পেলে এই সৈয়দপুরে নেমে বিরাট শুটকির আড়ত আছে, সেই আড়ত থেকে এই শুটকি নেই বিভিন্ন প্রকার। তো এই বাইম মাছের শুটকিটা কিন্তু অসাধারণ, অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারাই জানেন যে বাইম মাছের শুটকিটা কতটা টেস্টি হয়। তো এই বাইম মাছের শুটকিটা আমি এখন এই যে রেনুকে বললাম যে একটু কাটে কুটে অর্ধেকটা ধুয়ে দেবো, অর্ধেকটা আমি এখন একটু ভুনা করব। আমার এক ভাস্তির বাসায় একটু পাঠাবো, একটু অসুস্থ আছে, মানে আমাদের নতুন অতিথি আসবে ইনশাল্লাহ। তো ও শুটকি ভুনা ভাবলাম যে পছন্দ করবে, তাই একটু বেশি করেই ভুনা করে নেব। তো আমি এখানে বেশ কিছু রসুন এবং পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, এবং কিছু কাঁচামরিচ। আর শুটকি যারা খান তারা কিন্তু জানেন যে শুটকির মধ্যে কিন্তু তেল মশলা একটু বেশি লাগে। সর্বপ্রথমে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু আদা কুচি। শুটকির মধ্যে যদি আদা কুচিটা ব্যবহার করেন তাহলে শুটকির যে একটা একটু অন্যরকম গন্ধটা আসছে সেটা কিন্তু একদম কেটে যায়, সেই গন্ধটা থাকে না, এবং একটা আলাদা আদার যে একটা স্মেল সেটা দিয়ে শুটকির গন্ধটা অনেক ভালো লাগে। তো আমি শুটকি কিন্তু ঠান্ডা পানি দিয়ে আগে কয়েকবার ধুয়ে তারপরে ফুটন্ত গরম পানিতে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আবার বেশ কিছুক্ষণ ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি শুটকিগুলো। তো মশলা যেটা দেওয়ার সেটাই দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কখনো জিরা বা ধনিয়া বা গরম মশলা শুটকির মধ্যে এসব আমি ব্যবহার করি না, অনেকেই করে থাকেন। বিশেষ করে জিরাটা ধনিয়াটা আমি টোটালি দিই না, কারণ শুটকির একটা গন্ধ আছে, ওই যে বললাম যে শুটকির নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটাই তো পাওয়ার জন্য। আর এটার যে একটা গন্ধ আছে, একটু বাজে গন্ধ যদি বলে থাকেন, আমার কাছে অবশ্য বাজে লাগে না, যাক সেটা কেটে যাবে যদি আদা কুচিটা আপনি ব্যবহার করেন। আর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, তেল, মশলা, রসুন, কাঁচামরিচ এগুলো দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি শুটকিটা কিন্তু পেঁয়াজ ওই জন্য মোটা মোটা করে কেটেছিলাম, শুটকিটাও ভালো করে লাল লাল করে ভাজা হবে এবং পেঁয়াজ রসুনগুলোও ভাজা হবে। শুটকি অলমোস্ট কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবং এখানে দিয়ে দিছি শুকনা মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে আমি এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, কারণ শুটকি কিন্তু রান্না হচ্ছিল, সেখানে ঠান্ডা পানিটা দিলে কিন্তু ভালো হবে না। আমাদের পঞ্চগড়ে মাঘ মাস পড়ে গেছে, তাই প্রচণ্ড ঠান্ডা সবার লেগে গেছে। আমি এখানে কিন্তু একটু আদা বাটা আর একটু রসুন বাটা যোগ করে দিলাম। এটা না দিলেও হবে, কিন্তু অনেকগুলো শুটকি এবং এটা বড় মাছের শুটকি, এই জন্য কিন্তু আমি এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটা ভুল করেছিলাম আমি, যেহেতু সামুদ্রিক শুটকি আমি নিজের অজান্তে একটু লবণটা বেশি করে দিয়ে দিয়েছিলাম। তো দেখি যে লবণটা বেশি হয়ে গেছে, এই যে টমেটো কেটে দিয়েছি আমি, এর কারণে একদিক দিয়ে ভালোই হয়েছে। টমেটোটা কেটে দেওয়ার জন্য কিন্তু স্বাদটা আরও বেড়ে গেছে, একটু টকটক ফ্লেভার আসছে, মানে টকটক একটা স্বাদ এসছে আর কি। আর এটা হয়তো আমি ঢাকার থেকে আসার সময় এই বাঘ মরিচ বলুন বা বোম্বে মরিচ বলুন সেটা নিয়ে এসেছি। এই মরিচটা এখানে দেখাচ্ছে যে অর্ধেক কেটে দিয়েছি, কিন্তু না, পরবর্তীতে আমি পুরো মরিচটা কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, কারণ দেখছিলাম যে খুব একটা ঝাল হয়নি। তো এই মরিচটা, এই বোম্বে মরিচটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর এসেছিলো। যারাই খেয়েছে এই শুটকি ভুনা, বাইম মাছের শুটকি ভুনা, তারাই বলতে পারবে যে এই শুটকি ভুনাটা কতটা মজা হয়। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আমার পেজে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে। শুটকিটা বেড়ে নিয়ে আসছে আনু, আর শুটকিটা বেড়ে নেওয়া আসাটা ভালো হয়নি। এখন আমি যখন এডিট করতে যাচ্ছিলাম মনে হচ্ছিল একটু নেড়ে চেড়ে দিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।